দিল্লির আকাশে তখনও আলো ফোটেনি, শহর ঘুমিয়ে আছে ধোঁয়াটে অন্ধকারে। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা জানালা থেকে আলো ছড়িয়ে পড়ছে। ভেতরে নরেন্দ্র মোদী নিঃশব্দে বসে আছেন, চায়ের কাপ তার হাতে। কিন্তু সেই ধোঁয়া আর উষ্ণতা এনে দিতে পারছে না, বরং মনে জমা উদ্বেগ যেন সেই ধোঁয়ার সঙ্গে আরো গাঢ় হয়ে উঠছে। বাইরে শহর ব্যস্ত, ভেতরে মোদীর চোখে নিঃশব্দ এক অস্থিরতা। যানবাহনের শব্দ, হর্নের সুর, সবকিছু স্বাভাবিক, যেন কোনো অস্বস্তি নেই। অথচ একজন মানুষ জানেন, একটি ছোট জেলার নাম আজ তার শিরায় শিরায় অস্বস্তি ছড়াচ্ছে। লালমনিরহাট, বাংলাদেশের উত্তরের নিরীহ এক জেলা। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। এই জেলার নাম একসময় কেবল ম্যাপে থাকতো অথবা রেলপথের রুটিনে। সেই লালমনিরহাট আজ দিল্লির কৌশলগত ভারসাম্যকে টালমাটাল করে তুলেছে। এখানেই গড়ে উঠছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি, চিকেন নেক থেকে যার দূরত্ব মাত্র 12 কিলোমিটার। ভারতীয় কৌশলগত মানচিত্রে যা এক বিপজ্জনক অবস্থান। এত কাছে এক সামরিক শক্তির ঘাঁটি মোদি ঠিক মেনে নিতে পারছেন না। মোদির মনে পড়ে 2022 সালের কথা, যখন এই প্রকল্পের খবর প্রথম সে জানতে পেরেছিল। তখন সে বিরোধিতা করেছিল, কূটনৈতিক বার্তা গিয়েছিল ঢাকায়। তখনকার সরকার অর্থাৎ হাসিনা ভারতের ঘনিষ্ঠ ছিল, তাই মোদির বার্তায় বন্ধ হয়ে গিয়েছিল সেই প্রকল্প। তবে এখন সময় বদলেছে। হাসিনা সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রফেসর ইউনূস। ক্ষমতায় এসে তিনি দ্বিধাহীন গলায় বলেছেন, বাংলাদেশ আর কারো অনুমতির অপেক্ষায় থাকবে না। তার এই কথার পর থেকেই ঘাঁটির নির্মাণ কাজ শুরু হয় পুরোদমে। শব্দে শব্দে বদলে যাচ্ছে হিসাব। সেখানে তৈরি হচ্ছে 4000 মিটারের রানওয়ে, যেখানে একসাথে দাঁড়াতে পারবে 70টি আধুনিক যুদ্ধ বিমান। সেখানে থাকবে এভিয়েশন বিশ্ববিদ্যালয়, যেখান থেকে বাংলাদেশ নিজের বিমান বানাতে শিখবে। এই ঘাঁটি চালু হলে জরুরি সময়ে এর নিয়ন্ত্রণ থাকবে সামরিক বাহিনীর হাতে, আর বাকি সময়ে চলবে প্রশিক্ষণ, বাণিজ্যিক ফ্লাইট, রিফুয়েলিং ও রক্ষণাবেক্ষণের কাজ। এটি হবে আন্তর্জাতিক যুদ্ধ বিমানগুলোর এক নির্ভরযোগ্য স্টেশন, একটি হাব, যেখানে মিলবে প্রযুক্তির শক্তি ও ভবিষ্যৎ। চীন দিচ্ছে $500 মিলিয়ন প্রযুক্তির সহায়তা। কাতার, তুরস্ক মিলিয়ে আরও $250 বিলিয়নের চুক্তি ঝুলে আছে কাগজে কলমে। যুক্তরাষ্ট্র ও নীরবে আগ্রহ প্রকাশ করেছে। লালমনিরহাট যেন এক ল্যান্ডিং পয়েন্ট হয়ে উঠছে আঞ্চলিক ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশ এখন শুধু গ্রহণকারী নয়, চালকের আসনে বসেছে। ভারতীয় গোয়েন্দা রিপোর্টগুলো বলছে, এই ঘাঁটি যদি সম্পূর্ণভাবে চালু হয়, তাহলে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ও লজিস্টিক কাঠামোতে বিরাট ধাক্কা লাগতে পারে। কারণ ভারতীয়দের দাবি, বাংলাদেশ চীনকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আধিপত্য বিস্তারের সুযোগ করে দিচ্ছে। তাই মোদির চোখে আজ ঘুম নেই। কিন্তু বাংলাদেশের অবস্থান পরিষ্কার। এই প্রকল্প শুধুই প্রতিরক্ষা নয়, এটি উন্নয়ন ও কৌশলের সমন্বয়। আন্তর্জাতিক রাডার নেটওয়ার্ক, কমব্যাট অপারেশন জোন, স্ট্র্যাটেজিক ফ্লাইট ট্রান্সপোর্ট, সব মিলিয়ে এটি হয়ে উঠবে এক আধুনিক সামরিক ও বাণিজ্যিক প্ল্যাটফর্ম। আল জাজিরা বলছে, বাংলাদেশ এখন আর শুধু প্রতিরক্ষার পিছনে দৌড়াচ্ছে না, বরং পরিকল্পনা করে হাঁটছে। আত্মবিশ্বাস ফিরেছে জনগণের চোখে। একদিন যাদের মনে প্রশ্ন ছিল, আমরা পারবো তো, আজ তারা নিজেরাই বলছে, এবার আমরা আমাদের পথ নিজেই ঠিক করব। মোদির চায়ের কাপটা ঠান্ডা হয়ে গেছে। দিল্লির অন্ধকার এখনো কাটেনি, কিন্তু লালমনিরহাটের আকাশে সূর্য উঠছে এক নতুন সামরিক ঘাঁটির, এক নতুন সাহসের প্রতীক হয়ে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।